ব্লু লাইনেও কি এবার চালকবিহীন মেট্রো চলাচল শুরু হয়ে যাবে? অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে আগামী দিনে কবি সুভাষ পর্যন্ত চালক ছাড়াই কি মেট্রো দৌড়ানো সম্ভব? সেই ব্যবস্থাই করতে চলেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। যে আধুনিক সিবিটিসি সিগন্যালিং ব্যবস্থা অর্থাৎ কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম, যা বর্তমানে শহর কলকাতার গ্রিন লাইনে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 এর মধ্যে চালু রয়েছে, সেই ব্যবস্থাকে তারা এবার ব্লু লাইনেও প্রয়োগ করতে চলেছে এবং এর জন্য রেল মন্ত্রকের তরফ থেকে 465 কোটি টাকা মঞ্জুরও করা হয়েছে। সূত্রের খবর, শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে এবং তারা লক্ষ্যমাত্রা নিচ্ছে যে 2026-এর মধ্যে এই গোটা প্রকল্পের কাজ শেষ করার জন্য। এই প্রকল্প শুরু হয়ে গেলে বর্তমানে ব্লু লাইনে মেট্রো চলে 6 মিনিট অন্তর। সিবিটিসি সম্পূর্ণভাবে ব্যবহার করা হয়ে গেলে 2 মিনিটের ব্যবধানে মেট্রো চলাচল করতে পারবে। সাধারণত সপ্তাহে সোম থেকে শুক্র প্রায় 7 লক্ষ যাত্রী গড়ে যাতায়াত করেন ব্লু লাইনে। শনি এবং রবিবারেও লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন। ফলে 6 মিনিটের জায়গায় যদি 2 মিনিট সময়ের ব্যবধানে মেট্রো চলাচল করে, তাহলে যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনি যে সমস্ত আধুনিক রেক কলকাতা মেট্রো রেলের ব্লু লাইনে ব্যবহারের জন্য নিয়ে আসা হচ্ছে, সেগুলিকে অত্যন্ত দ্রুত চালানোর ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে এই সিবিটিসি সিগন্যালের পাশাপাশি ট্রেন প্রোটেকশন সিস্টেম, যা অটোমেটিক, তাও ব্যবহার করার কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই প্রযুক্তিগত যে সাহায্যের কাজ তা নেওয়া হয়ে গিয়েছে। খুব শীঘ্রই সেই কাজ শুরু হয়ে যাবে। এর ফলে শহর কলকাতার মেট্রোর আধুনিকীকরণের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।